স্যার, আপনার জন্য একটা মাল নিয়ে আসছি। আপনি তো প্রতিদিন আবাসিক হোটেলে আসেন আর আমাকে প্রতিদিন বলেন যে কি মাল দিস, একটাও ভালো লাগে না। তাই স্যার আমি অনেক কষ্ট করে আজকে 100 থেকে বেচে আপনার জন্য শুধু একটা মাল নিয়ে আসছি স্যার। আপনি এই মাল খেলেই বুঝতে পারবেন যে এই মালের স্বাদ কীরকম। রাজু, পুরো একের মাল লই আইছিস রে। আরে স্যার, আপনি তো তাড়াহুড়ো করছেন কেন? রিল্যাক্স হন, এই মাল তো শুধু আপনার জন্যই আনছি। এই আয়, এই নেন স্যার। আরে স্যার দাঁড়ান, আপনি একটু রিল্যাক্স হন, রিল্যাক্স স্যার, রিল্যাক্স। এই মাল শুধু আপনার জন্য নিয়ে আসছি, আপনি একটু পরে মন ভরে এনজয় করুন। কিন্তু স্যার, আপনাকে এতদিন যে মালগুলা দিছি না, এই মালগুলোতে কিন্তু এই মালের রেটটা একটু বেশি। রাজু, আমি তো জানি তোর রেট কত। তুই কত দিতে হবে বল। স্যার, আপনি আমাকে লজ্জায় ফেলে দিলেন। আপনি তো আমাকে কোনো সময় ঠকান না, আর আপনি হলেন আমার এই হোটেলের 1 নাম্বার কাস্টমার। আপনি আমাকে কোনো সময় ঠকাননি স্যার। আপনি খুশি হয়ে যা দিবেন আমি তাই নিয়ে চলে যাব স্যার। সব কিছু বলে আনছিস তো? হ্যাঁ স্যার, একদম সব কিছু বলে আনছি। এই স্যার কিন্তু অনেক বড়লোক, স্যারের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তুই যদি আজকে স্যারকে শান্তি দিতে পারিস না, তোকে টাকার বিছানায় শোয়ায় রাখবে। এই দেখ কি বড় বান্ডিল হাতে, দেখছিস? টাকা পয়সার কোনো সমস্যা নেই আমার। ঢাকার শহরে বাড়ি আছে, গাড়ি আছে, শুধু স্যার মনের- দাঁড়ান একটু, আগে মালটা দেন, পরে আপনি আমার সামনে স্যার এত কিছু করার যাবো, বুঝলেন না? আহা, শুধু বুঝছো মনের মতো একটা নারী নাই, বুকের ভিতরে সুখ নাই, খালি খা খা করে ভালোবাসার জন্য। আচ্ছা রাজু, আচ্ছা একটা গুনাই আছে, নে যা, তোকে আগে 10,000 টাকা দিই, এখানে 20,000 টাকা আছে, খুশি? কি বলেন স্যার, আমি তো অনেক খুশি স্যার। স্যার একটা কথা বলতাম কিন্তু শরম পাইতাছি। আহ, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আমার আমার দেরি হচ্ছে না। স্যার আপনি যদি কিছু দিতেন তাহলে, স্যার অনেক কষ্ট হয়েছে কিন্তু। না, তুই ডিমান্ড করছো তো আমি না দিয়ে পারি, ঠিক আছে? তুই আসলে এতদিনে একটা কাজের মতো কাজ করছো। শোন, আমি তো এই হোটেলে আজকে থেকে আসি না, প্রায় 5-6 মাস ধরে আসতেছি। এর ভিতরে যা এতদিন যে মাল আনছো সেই মালতে শরীরে তো গন্ধ পায়, কিন্তু এইটা গোলাপের গ্রান। স্যার এই জন্যই তো আপনার জন্য এই মালটা আমি নিয়ে আসছি স্যার, 100 থেকে বাচ্চা। আপনি কেন বুঝেন না? আমি এই তো নে। আপনাকে অনেক ভালোবাসি। আরো 5,000 টাকা দিলাম, লাগলে আরো দিব। তুই তুই চালু না যা। স্যার, আমার আর লাগবো না, আপনি যা দিছেন আমি তাতেই খুশি। স্যার আমি বাইরে থেকে দরজা লক করে দিয়েছি, আপনি মন মতো এনজয় করুন। আর স্যার পার্সোনাল কাজে তো অনেক কিছু লাগে, কিছু লাগলে একটা নক দিয়ে আমি এসে দিয়ে যাবো মনে। যা 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 যা, এখন যা, তাহলে দেরি করিস না, যা। যাই কিন্তু আমি স্যার। যা, যা, এই যা। স্যারকে কিন্তু খুশি করাবি। স্যার যদি তোর নামে কোনো অবজেকশন দেয় আমার কাছে, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। স্যার নেন আপনি জিনিস, আমি গেলাম। এই শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আরে এত অস্থির হচ্ছেন কেন? আপনি যেহেতু টাকা দিছেন, আপনি তো সারা রাতের জন্য আমাকে নিয়ে নিছেন, তো আরও তো অনেক সময় আছে। আচ্ছা আমি তো আপনাকে চিনি না, আগে আমরা পরিচিত হই, দুজন দুজনকে চিনি জানি, তারপর না হয় এনজয় করব। আচ্ছা, আমরা এনজয় করার পরে পরিচয় হবো, বুঝছো? আগে একটু এনজয় করি নি। বস, সও তো। আরে শোনেন না, আচ্ছা আপনি তো এই হোটেলে রোজ আসেন তাই না? হ্যাঁ, রোজ আসি, কিন্তু শোনো, রোজ আসি ঠিক আছে, কিন্তু তোমার মতো এমন একটাও পাই নাই, বুঝছো? মানে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তি আল্লাহ তো কম দেয় নাই, বুঝছো? 2 হাতে টাকা উড়াই, 2 হাতে টাকা খরচ করি, কিন্তু মনের ভিতরে সুখ নাই, বুঝছো? এই কারণে আমি এইখানে আসি। আর তোমারা যখন পাইছি, কথাটা তার বললো না, প্লিজ শুয়ে পড়ো। আরে শোনেন না, ঠিক আছে শুয়ে পড়বো, তার আগে একটা কথা জানতে চাই, বলবেন? আরে একটা কথা না, তুমি 500 কথা, 1000 কথা, 2000 কথা, 1,00,000 কথা বলো, কিন্তু 10টা মিনিট আমাকে দাও, আচ্ছা 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 প্লিজ 10টা মিনিট দাও। আচ্ছা শোনেন না,
আচ্ছা, আপনার কি ওয়াইফ আছে? আপনি কি ম্যারিড? আরে কিসের ভিতরে কি পান্তাবাতি কি, এখন কি এসব কথা বলার সময় আছে? আর বলেন না, একটু শুনতে চাচ্ছি। বলেন না, আপনার ওয়াইফ আছে? বললে কি তুমি শুয়ে পড়বা? হ্যাঁ বলেন। ঠিক হ্যাঁ না থাকবা। আচ্ছা, বলেন না, বলেন, তারপর আমরা শুয়ে পড়বো, বলেন। আর বউ একটা মানে সত্য কথা বলতে কি মানে, আচ্ছা আমাকে দেখে কি মনে হয় তোমার যে আমি আমি একটা বিবাহিত পুরুষ? আর বিবাহিত পুরুষ হলে আমি কি এই আবাসিক হোটেলে আসি? আরে আমার মতো এই স্মার্ট ছেলে যদি এখনো বিয়ে করে ফেলি, সামনে কতদিন পরে আছে, কত মনে করো যে আঙ্গুর, বেদনা, কমলা, মালটা, লেচু, মনে করো এত স্বাদ না নিয়ে আমি যদি বিয়ে করে ফালাই, মনে করো আমার আবার ওই যে এক জিনিসে মানে একই খাবার, আচ্ছা একই খাবার তুমি যদি প্রতিদিন খাও তোমার কি ভাল লাগবে বলো? আচ্ছা। ভাল লাগবে না, মাঝে মাঝে খাবারের টেস্ট চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতে হয়, হ্যাঁ। বুঝছো? তো যাই হোক আচ্ছা, তাহলে কি আপনি আনম্যারিড? না, আপনাকে দেখে আনম্যারিডই মনে হচ্ছে। না মানে আসলে সত্য কথা বলতে, সত্য কথা বলবো, হ্যাঁ বলেন। বললে তুমি খুশি? হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, আর কোনো কোশ্চেন করবো না তো? আগে বলেন না সত্য কথাটা। না আর যদি কোনো কোশ্চেন না করো তাহলে আমি বলতে পারবো। আচ্ছা বলেন। বলবো না মানে চাপে পড়ে, বুঝছো? মানে আমার তো মনে কর বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি আর কম নাই, বুঝছো? যেই সম্পত্তি আছে সারা জীবন জিতে হবে, পায়ের উপর পাও রেখে খাই, তাও মনে করো যে ফুরাইব না। এই বাবার অনুরোধে মনে করে একটা বিয়ে করছি, ভালো না? সারাক্ষণ মনে করো ওই যে খালি কানের সামনে জ্ঞান জ্ঞানানি করে, আর দেখতে সুন্দর না, মনে করো যে সামনে গেলে মনে হয় যে হুটকি, মনে করো যে যে চাপা সুটকি আছে না, ওরকম গন্ধ করে, বুঝছো? যেই কারণে আমি সব সময় আমি খুঁজি ফুলের সুবাস, আর আমার কাছে কি সুটকি চলে, বুঝছো? এখন বুঝছো তো? আসো। আচ্ছা ঠিক আছে, আপনার বউকে আপনার ভালো লাগে না বুঝলাম, কিন্তু দেখেন তো আমাকে আপনার কেমন লাগে। তুমি তো আমার দিলের ভিতরে এক দেখাতেই মনে করো যে ভিতরে ঘন্টা বাজতাছে, কখন তোমাকে আপন করে পাবো, মনের আশা, এতদিন ধরে যে আগুনটা জ্বলছিল মনের ভিতরে, আমার মনে হয় আজকে তোমার ছোঁয়া পেয়ে একেবারে শীতল হয়ে যাবে, চলো না? আচ্ছা শুনেন না, দেখেন তোমার হাতগুলো কেমন লাগে। তোমার হাত, তোমার হাত তো একেবারে এত নরম, এত কোমল, আমার না আর দেরি হচ্ছে না। আচ্ছা, আপনার বউয়ের হাত কি এরকম নরম, এরকম কোমল? ধ্যাৎ, আমার বোর হাতের ইটের মতো, বুঝছো? হাত ধরলে মনে হয় যে মনে করো যে 10 ইঞ্চি ইটা ধরছি, বুঝছো? কই হইলো তুমি আর কইলো আবার মনে করো যে এই যে আলতু ফালতু বউ, বুঝছো? ওই কথা বাদ দাও তো, আসো তো। আচ্ছা ঠিক আছে, আমার হাত আপনার ভালো লাগছে, আপনার বউয়ের হাত শক্ত না? শক্ত একবার ইটের মতো, আচ্ছা বুঝছো? মানে আমার এত কথা কেন জিজ্ঞেস করো তুমি? আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আর ছোট্ট একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ আচ্ছা, করো। আচ্ছা, আপনি যে রেগুলার মেয়েদের নিয়ে ফুর্তি করেন, আপনি এত টাকা পয়সা কোথায় পান? আর আপনি কি করেন? আরে বললাম না আমার বাপ দাদার টাকা পয়সা অভাব নাই, সেই টাকা নিয়ে নিয়ে আসে এখানে। আচ্ছা, সত্যি কি আপনি আপনার বাপ দাদার টাকা নিয়ে ফুর্তি করেন? আর ওই যে বউ, সত্য কথা বলতে কি আমার বউ, বুঝছো? আমার বউ হচ্ছে একজন বড় বিজনেসম্যান, ওর টাকা পয়সার অভাব নাই, ঢাকার শহরে বাড়ি আছে, গাড়ি আছে, শুধু খরচ করার মানুষ নাই। আর খরচ করার মানুষ হলাম আমি, বুঝছো? প্রতিদিন লাখ লাখ টাকা নিয়ে আসি, 2 হাত দিয়ে উড়াই, মনের আশা যা আছে সব পূরণ করি। আর আমার আবার একটা মনে করো দোষ আছে, বুঝছো? আমার না এক জিনিসে বেশি দিন ভালো লাগে না। মনে করো এই যে দেখতেছো না, আমি একটা ব্লেজার পরছি, আজকেই শেষ, কালকে যদি আসো তুমি দেখবে নতুন ব্লেজার, নতুন পোশাক, সব কিছু মনে করো যে, আরে একই জিনিস যদি বারে বারে মনে করো যে আমি টেস্ট করি, তাহলে আমার জিভলার মনে করো যে স্বাদ নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি প্রতিদিন নতুন নতুন খাবার খুঁজি, নতুন নতুন মনে করো যে ফল খুঁজি, যেইখানে দেখি যে সুস্বাদু একেবারে টসটসে মিষ্টি ফল, সেইখানে মনে করো আমি বুক ঢুকাই,
বুঝছো? এই এত কথা বাতা, আসো তো। আচ্ছা, তাহলে আপনি আপনার বউয়ের টাকা দিয়ে ফুর্তি করেন। আচ্ছা, আপনার বউ কি জানে না আপনি যে তার টাকা নিয়ে আবাসিক হোটেলে আসেন? আর আমার বউ জানবো কি করে? আর আমার বউ, মনে করো আমি আমার বউরে সহ্য করতে পারি না, দেখতে পারি না, কিন্তু আমার বউ আমারে মনে করে এত বিশ্বাস করে, মনে করে যে আমার মতো ভদ্র ছেলে এই সমাজে একটা নাই, বুঝছো না? মনে করো আমি তো ছোটবেলা হুমায়ুন ফরিদির নাটক দেখতাম, মনে করো আমার বউয়ের সামনে পুরা হুমায়ুন ফরিদির যেমন একটা নাটক করা থাকে না, ভদ্র ছেলে, মনে করো আমার চেয়ে ভদ্র লোক এই পৃথিবীতে একটা নাই, বুঝছো? আচ্ছা, এই যে আপনার বউ আপনাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, আপনার বউ যদি কখনো জানতে পারে আপনি তার টাকা নিয়ে আবাসিক হোটেলে এসে মেয়েদের নিয়ে ফুর্তি করেন, তখন কি হবে? আরে জানবো কেমনে? আমি মনে করো ডান হাতে কি করি বাম হাতে জানে না, আমি এমন ভাবে বাড়ি থেকে বেরোই আর এমন ভাবে সেফ থাকি, আমার বউ তো দূরের কথা, আমার মনে হয় কোনো কাক পক্ষীও জানবো না আমি কি করি, বুঝছো? আর আসতে আচ্ছা আচ্ছা, শোনেন না, আপনার বউ তো আপনাকে টাকা পয়সা সব কিছুই দেয়, তাহলে আপনার বউকে আপনার ভালো লাগে না কেন? আরে বোঝো না কেন, আমি না বললাম আমার বউ আসলে ওই যে বললাম না আমার বউকে ভাল লাগে না, আর ওই যে আমার একটা মানে আমার একটা বদাভ্যাসই বলতে পারো, আমার বেশি দিন এক জিনিস ভালো লাগে না, মনে করো আমার নতুন নতুন পোশাক লাগে, নতুন নতুন সব কিছু লাগে, নতুন নতুন নারীও লাগে। এই তো এক্স্যাক্টলি। আরে শুয়ে পড়ো তো, আসো। আচ্ছা শুভ, তো তার আগে আমাকে একটু ভালো করে দেখে নাও। চিনতে পারছো? এই আসো, এদিকে আসো, নিচে তুমি নামো। এখানে কি করো? নিচে নামো। তুমি এখানে কি করো? আর তুমি কেমন আসলে এখানে? আমার হাত খুব শক্ত, তাই না? আমার হাত খুব শক্ত। এবার মারলা তুমি আমারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মারছো মারছো, চল বাসায় চল। হ্যাঁ, যাও। কোথায় যাব? বাসায় যাব? হ্যাঁ, বাসায় আমি যাব, তবে তুই না। আরে এই বেঈমান, আমার সাথে এই কাজটা কেমনে করলি তুই? হ্যাঁ, কেমনে করলি? একটা বার বুকের মধ্যে বাঁধলো না, একটা বার তোর বিবেকে বাধা দিল না যে আমি যারটা খাইতেছি, যারটা পড়তেছি, তার সাথে এত বড় বেঈমানি কেমনে করব? হ্যাঁ, তুই রাস্তায় ছিলি, তোরে আমি রাস্তায় থেকে তুইলে নিয়ে আসছিলাম। তোরে আমি ভালোবাসা, সম্মান, টাকা পয়সা কোন দিক থেকে অসুখী রাখছিলাম? কেল্লিকা করলি আমার সাথে এমন? কেল্লিকা করলি? কি ক্ষতি করছিলাম? আমার দোষ কি এইটাই যে তোরে আমি রাস্তার থেকে তুই লাইনা রাজপ্রাসাদে জায়গা দিছিলাম? আরে তোরে তো আমি আমার বাবার চেম্বারে পর্যন্ত বসাইছিলাম, কিন্তু তুই, তোর মধ্যে তো মাইয়ার নেশা, তুই তো সারাক্ষণ মাইয়ার পিছনে ঘুরোস। তুই আমার বাবার চেম্বারে বসে থাকতে পারস নাই, ওইখান থেকে তোর চলে আসতে হয়েছে। তারপরেও তারপরেও আমি তোর সব ভুল মাফ করে দিছিলাম, কারণ আমি তো তোরে ভালোবাসি। তোরে ভালোবাসি বিধায়ী তোরে আমি রাস্তার থেকে তুইলা নিয়ে আসছিলাম। তুই যখন আমার কাছে যত টাকা চাইছস, আমি কখনো গোনার প্রয়োজন মনে করি নাই, আমি কখনো গুনি নাই। তুই আমার কাছে যদি 1000 টাকা চাইতি, আমি তোরে 10,000 টাকা দিতাম। তুই যদি আমার কাছে 10,000 টাকা চাইতি, আমি তোরে 50,000 টাকা দিতাম। আর তুই আমার বাসায় থাইকা, আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার টাকা পয়সা নিয়ে এসে মাইয়াগোর সাথে ফুর্তি করস, নষ্টামি করস। লজ্জা করে না তোর? আর কি বললি তুই? ঘরের বউ তোর কাছে পান্তা ভাত? এই, আমি তোর কাছে পান্তা ভাত? তোর বাহিরের বিরিয়ানি ভাল লাগে? এই, বাহিরের মাইয়া যদি তোর এতই ভাল লাগে, এতই পছন্দ হয়, রোজ রোজ যদি তোর পান্তা ভাত খাইতে নাই মনে চায়, তাহলে বিয়ে করছিলি কেন? বিয়ে করছিলি কেন আমারে? আমি কি তোর পায়ে ধরছিলাম? আমি তোর পায়ে ধরে বিয়ে করছি, না আমি তোর জোর করছিলাম, তোর মাথায় পিস্তল ঠেকাইছিলাম? কে লিগে বিয়ে করছিলাম আরে? কি এর লিগে বিয়ে করছিলি? বিয়ের আগে তুই আমার কইছস যে জান, তুমি তো জানো আমি গরিব, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নাই। আমি বিশ্বাস করো, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আমি তোমার ভালোবাসি নাই, আমি তোমার মন থেকে ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। আমারে তুমি ঠকায়ও না, আমারে তুমি বিয়ে করো। আমি সেই দিন তোর মায়ায় পড়ছিলাম, সেই দিন তোর মায়ায় পড়ছিলাম, তোর কথাবার্তা শুই না, যে একটা ছেলে রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে, ছেলেটা কোথায় যাবে? আমি এই ছেলের সাথে বেইমানি করব না, আমি এই ছেলেটাকে বিয়ে করব। সেই দিন আমি তোকে বিয়ে করছিলাম, আমি তোকে বিয়ে কইরা আমার হাজবেন্ড বানাইছি, কোম্পানির মালিক বানাইছি, আমার বাসায় তোরে জায়গা দিছি। আর তুই আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারলি? আরে আমি তো তোরে আমার নিজের চাইতেও বেশি আমি আমার নিজের চাইতেও তোরে বেশি বিশ্বাস করতাম। আর
আর তুই আমার বিশ্বাস ভালোবাসার প্রতিদান এইভাবে দিলি। আমি এটা তোর কাছে কখনো আশা করি নাই, কখনো আশা করি নাই। কেমনে পারলি তুই, কেমনে পারলি আমার এইভাবে ঠকাইতে? কেমনে পারলি? আমার যদি তোর ভালো নাই লাগতো তুই আমার বইলা দিতে পারতি, আমারে বলতি, আমি তোর ডিভোর্স দিয়ে দিতাম। কিন্তু আমি থাকাকালীন তুই বিভিন্ন হোটেলে মেয়ে মানুষ নিয়ে এসব নোংরামো কেন লিগা করস? কেন করস এইগুলা? আমার কাছে কি তুই কোনো দিক থেকে অসুখী ছিলি? আমি কি তোরে সময় দিতাম না? আমি কি তোরে ভালোবাসতাম না? তাহলে কে লিগে এগুলো করবি? এগুলো করার কি দরকার? আসলে আসলে মানুষ ঠিকই বলে, ময়লা ডাস্টবিনেই মানায়, পরিষ্কার জায়গায় না। আমি ভুল করছি, আমি বোকা ছিলাম। আমি বোকা ছিলাম বিধায়ী তোর মতো একটা রাস্তার ছেলেকে, একটা থার্ড ক্লাস ছেলেকে ভালোবেসে বিয়ে করছিলাম। আমি তোরে বিশ্বাস করছিলাম, আর তুই আমার বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব এক মুহূর্তে শেষ করে দিলি। আরে আজকে যদি আমি এখানে না আসতাম আমি তো কখনো জানতেই পারতাম না যে আমার স্বামী নারী লোভী। আমাকে না আমার বাসার কাজের লোক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী অনেকেই বলছিল যে তোমার স্বামীর চরিত্র ভালো না, তোমার স্বামীকে বিভিন্ন মেয়েদের সাথে দেখা যায়। কিন্তু আমি 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 তোরে বিশ্বাস করতাম, কখনো কারো কথা কানে নিতাম না, কখনো কারো কথা পাত্তা দিতাম না। কারণ কারণ আমি যে তোরে ভালোবাসতাম, আমি তোর প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। কোনটা ঠিক কোনটা ভুল এগুলা বোঝার ক্ষমতা আমার ছিল না। ওই যে সমস্যা তো এক জায়গায়, আমি তোরে ভালোবাসতাম, আর তোর মতো ছোট লোক ভিখারি রে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার ফ্যামিলির কোনো মানুষ রাজি ছিল না তোরে বিয়ে করাতে। আমি তোরে বিয়ে করছি বিধায় আমার ফ্যামিলির লোকজন আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমি আমার বাবা মা সবাইকে সাইরা তোর হাত ধরছিলাম, আর তুই তুই আমারই সাইরা দিলি। তুই আমারই সাইরা অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করস, নষ্টামি করস। কেন কেন করস এইগুলা? এগুলো করার কি দরকার আমারে বল? ঠিক আছে, তুই যা করছস ভালোই করছস, তোর আর কিছু কর নাই। আরে দোষ তো আমার কপালের, দোষ তো আমার। আমি একটা রাস্তার পোলারে কেলদিকে বিয়ে করছি। ঠিক আছে, তোরে অনেক কথা কইছি, আমি আর কিচ্ছু কইতে চাই না। তুই তুই আমার বাসায় আর যাইস না। শোন, তুই যে কাজ করছিস না, আমি চাইলে পারতাম তোরে পুলিশ দিয়ে ধরাই দিতে, কিন্তু না। এক সেকেন্ডের জন্য হলেও আমি তোরে ভালোবাসছিলাম, এক মুহূর্তের জন্য হলেও আমি তোরে ভালোবাসছিলাম, তাই পারলাম না। আমি নিজে যাকে ভালোবাসছি, নিজে যাকে এত বিশ্বাস করছি, তাকে আমি নিজে এত কষ্ট কিভাবে দিব? আর আজকে তোরে যে থাপ্পড়টা মারলাম না, এই থাপ্পড়টা অনেক আগে মারা দরকার ছিল, তাহলে হয়তো বা আজকে আমার এত বড় কষ্ট পাইতে হইতো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বউ শোনো না, আজকের মতো ক্ষমা করে দাও না। কি? মাই লাস্ট রিকোয়েস্ট প্লিজ। মাফ? মাফ করব? আর তোমার মতো মানুষকে? এই, তুমি কি কোনো ভুল করছো যে আমি তোমাকে মাফ করব? তুমি তো ভুল করো নাই, তুমি অন্যায় করছো। আর অন্যায় যে সহে, অন্যায় যে করে, তারা দুজনেই সমান অপরাধী। অতএব তোমার সাথে আমি আর সংসার করতে চাই না, আমি তোমার সাথে সংসার করব না। আমি তোমাকে খুব রিসেন্টলি ডিভোর্স দিয়ে দিব। ওই যে একটা কথা আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কুকুর, কুকুরকে তো চেনো, এই যে কুকুরের লেজ আছে না বাঁকা, ওই কুকুর রে যতই তুমি লেজ বাইন্ধা রাখো না কেন, যত যাই করো না কেন, কুকুরের লেজ আবার ঘুইরা ফিরা বাঁকা হয়েই যাইব। কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, তুমিও মানুষটা কোনো দিন ভালো হইতে পারবা না। অতএব সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। তোমাকে আমি সেই দিনও সুযোগ দিছিলাম, যেদিন তোমাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তুমি আবারও আমাকে কষ্ট দিছো। আর আমি এটা নিজের চোখে দেখছি। আর কোনো সুযোগ হবে না। সরি, খুব শীঘ্র ডিভোর্স লেটার পেয়ে যাবা। বউ যাও না তুমি। বউ আমি আমার ভুলটা বুঝতে পারছি। বউ মুরব্বীরা ঠিকই বলে,
বেশি লোভ করো না, অতি লোভে তাতি নষ্ট। ও আজকে আমি সোনার ডিম পাড়া হাঁসটারে নিজের হাতে আজকে শেষ করে দিলাম। ও